তোমরা জানো আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে পশ্চিমবঙ্গে বাস করা খুবই ভাগ্যের ব্যাপার। কেন? কারণ এখানে সাধারণ জনগণের কোনো মূল্য নেই। আমরা রাজনেতাদের কাছে একটা পুতুলের মতো। তাদের মতে আমাদের কষ্ট হয় না, আমাদের মধ্যে প্রাণ নেই, আমাদের মধ্যে কোনো অনুভূতি নেই, আমাদের জীবনের কোনো মূল্য নেই, আমাদের পরিবারের কোনো দাম নেই। কাদের কাছে দাম নেই ভাই বলো তো? আমাদের জীবনের দাম নেই রাজনেতাদের কাছে। তুমি এর জিতা একটা প্রমাণ পেয়ে গেলে। কালকে ভিডিওতে আমি মেসি নিয়ে বলেছিলাম, আজকেও সেটা সম্বন্ধেই ভিডিও বানাচ্ছি। কেন? কালকে ভিডিওতে আমি বলেছিলাম কি যে মেসিকে নিয়ে যে কলকাতায় এই যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে বড় বড় লোকেদের হাত আছে, কিন্তু ধরা পড়বে কারা জানো? যারা দুর্বল। সত্যি যেখানেই হোক, আমাদের পশ্চিমবঙ্গে যদি কোনো বড় ঘটনাও হয়, সেখানে যদি বড় বড় লোকদের হাত থাকে, তবে কারা ধরা পড়বে জানো? যারা দুর্বল। কারণ তাদের কাছে কিছু আর করার থাকে না। তাদেরকে হয় লোভ দিবে যে তুমি এটা করো, তোমাকে এটা দেওয়া হবে, অথবা তাদেরকে ধমক দেবে যে তুমি এটা করো, নাহলে তোমার পরিবারকে শেষ করে দেওয়া হবে। আর পরিবারকে শেষ করার ভয় দেখালে কেই বা তাদের কাছে হার মেনে যাবে না। আর তার প্রমাণ দেখো, ভাঙচুরের অভিযোগে আমাদের পশ্চিমবঙ্গের 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, বিধাননগর থানার পুলিশ। এই 5 জন কারা কারা জানো? প্রথম হচ্ছে বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, শুভ্রপ্রতিম দে আর গৌরব বসু। তোমরা কি মনে করছো যে এরাই শুধুমাত্র দোষী? এদেরকে কেমন করে দোষী সাব্যস্ত তারা করেছে জানো? যে যখন ভাঙচুরের ঘটনাটি ঘটেছে তখন সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল। তো এই সিসিটিভি ক্যামেরায় যে রেকর্ড হয়েছে যে কারা কারা প্রথম ভাঙচুর শুরু করেছিল, তো এই 5 জন হয়তো প্রথম ভাঙচুর শুরু করেছিল, কিন্তু তারা এটা দেখে না যে এরা কেন ভাঙচুর শুরু করেছিল। এরা সাধারণ মানুষগুলি যে আবেগ, তারা কেউ বোঝে না, ঠিক আছে? এই সাধারণ মানুষরা এত টাকা খরচ করে তাদের পছন্দের খেলোয়াড় মেসিকে দেখতে গিয়েছিল। তাদের কি কোনো মূল্য নেই? সেখানে তারা মেসিকে দেখতে পায় না, এবং মেসিকে যতটা দেখতে পায় শুধুমাত্র ভিআইপিরাই মেসিকে ঘিরেছিল। তো তার জন্য এদের রাগ কি হতে পারে না? মানে তুমি যদি গরিব, তুমি যদি সাধারণ মানুষ, তোমার রাগ করার কিন্তু অধিকার নেই ভাই। তুমি তোমার রাগটা বাড়িতে রেখে তারপর বাইরে বেরো, কেননা রাজনেতাদের কাছে তোমার রাগের কোনো মূল্য থাকবে না। আর এই যে ভিআইপিগুলি যে মেসিকে ঘিরেছিল, তোমার কি মনে হয় যে মেসি খুব সুখে ছিল বা আমাকে সবাই ঘিরে রেখেছে? না, মেসি বিরক্ত হয়ে গিয়েছিল, কিন্তু এদেরকে কিছু বলা যায় না, কেননা রাজনেতাবিদরা ছিল সেখানে, অনেক অনেক বড় বড় লোকজন যাদের কাছে একটু টাকা পয়সা ছিল। এখানে দোষ কার? তুমি কে মনে করছো এখানে কার দোষ? শুধু কি এই সাধারণ মানুষগুলির দোষ যারা ভাঙচুর করেছে? মানে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কেন ভাঙচুর করেছে তারা তাদের যে আশা নিয়ে তারা গিয়েছিল সেটা পূরণ হয়নি। কেন পূরণ হয়নি? কেননা ভিআইপিরা ঘিরেছিল। তার মানে এখানে ভিআইপিদের কিন্তু একটা বড় দোষ আছে। তুমি কি মনে করছো যে ভিআইপিদের কোনো দোষ নেই? এখানে মূল দোষটা হচ্ছে ভিআইপিদের। যদি সেখানে ভিআইপিরা না থাকতো, তাহলে সাধারণ মানুষগুলি সবাই মেসিকে ভালো করে দেখতে পেতো, কোনো ভাঙচুর হতো না। মানে মূল দোষ এখানে ভিআইপিদের, বড় বড় রাজনেতাদের। কিন্তু তুমি কি মনে করছো আমরা পশ্চিমবঙ্গে বাস করছি না? এখানে রাজনেতাদের কোনো নাম আসবে না, শুধুমাত্র সেই সমস্ত দুর্বল মানুষদের নাম আসবে যাদের কিছু করার থাকবে না, যারা রাজনেতাদের কাছে টিকে থাকতে পারবে না, যাদেরকে রাজনেতারা দাবিয়ে রাখতে পারবে, ঠিক আছে? আর যখন এদেরকে এখন গ্রেপ্তার করা হয়েছে, এখন সাধারণ জনতা ভাই কী জিজ্ঞেস করছে জানো? সাধারণ জনতাকেও আমাদের শাবাশি দিতে হবে। আমাদেরও সবার দায়িত্ব যে আমরাও নিজে নিজে জবাবদেহি করব। তোমরাও দরকার পড়লে ভিডিও বানাও, অথবা ভিডিওটি শেয়ার করো, সবার সাথে এটি শেয়ার করে দাও, বলে জানাও যে আমাদের দেশে কী কী হচ্ছে, আমাদের রাজ্যে কী কী হচ্ছে। সাধারণ এরকম করে ভাই কোন দিন তোমাকে আর কোন দিন আমাকে তারা দাবিয়ে দেবে তার কোনো গ্যারেন্টি নেই। আমরা সবাই যদি এরকম করে ভিডিও বানাতে শুরু করি, সবাই যদি এই অত্যাচারের বিরুদ্ধে যদি কথা বলা শুরু করি না, তাহলে কিন্তু তারা ঠিক হয়ে যাবে। তারা তখন যারা আসল দোষী তাদেরকেই তারা ধরবে। এই যে পুলিশরা যত তাড়াতাড়ি শীঘ্রই সম্ভব যে কারা দোষী তাদেরকে ধরার চেষ্টা করলো, এখানে একটা বড় রাজনীতির কিন্তু খেলা আছে। তারাও পুলিশগুলি আসল যারা দোষী তাদেরকে না ধরে যে সমস্ত ছোটো মোটো একটু দোষী, যাদের একটু দোষ পাবে আর যারা দুর্বল থাকবে তাদেরকে তারা দোষী বানিয়ে নিয়ে নেবে। এরকম করে যদি তোমাকে দোষী বানাতো, তুমি নিজেকে কীভাবে বাঁচাবে? তোমার পরিবার কি তোমাকে রক্ষা করতে পারবে না। তাই তো এখানেও কিন্তু তাদের সাথে আমার যতটা মনে হয় যে তাদের সাথে এটাই হচ্ছে, আর তাদেরকে বাঁচানোটা আমাদের দায়িত্ব। তো এখানে কিছু সাধারণ জনতা প্রশ্ন করেছে, যখন ওই যে আরজিকর মামলা, তোমাদের সবার মনে আছে আরজিকর যখন মামলাকাণ্ড হয়েছিল, তখন হসপিটালের দেওয়াল যে ভাঙা হয়েছিল, যেখানে হয়তো কোনো কিছু আঙুলে ছাপ কিছু পাওয়া যেত, সেই দেওয়ালটা ভেঙে দেওয়া হয়েছিল। তোমরা জানো সবাই অবশ্য। কিন্তু তখন যে সেখানে ভাঙা হয়েছিল তাতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেখানে যত কিছু সবুত, যত কিছু প্রমাণ আছে সেগুলি লোপাট করা হয়েছিল, কিন্তু তারপরেও কাউকে ধরা হয়নি। কিন্তু এবারে তারা মাত্র কয়েকটি চেয়ার অথবা কিছু ভেঙেছে, তার জন্যই তাদেরকে একবারে পুরো একদম বন্দি করে দিতে হবে না? এই ভাঙার জন্য এখন শাস্তি দেওয়া হবে, কিন্তু আগের এত সমস্ত কিছু যে ভাঙা হয়েছিল সেটার উপর কোনো শাস্তি দেওয়া হয়নি। অবাক লাগবে যে শতুদ্র দত্ত, ওই যে যিনি ছিলেন কলকাতার স্টেডিয়ামের আয়োজক, তাকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয় পুলিশের ভ্যানে, তার হাতে নাকি একটা ব্যাগ ছিল।
আর যখন কোর্ট থেকে সে বেরিয়ে আসে তখন তার হাতে সেই ব্যাগ ছিল না। সেই ব্যাগটা কোথায় গেল? যখন পুলিশকে প্রশ্ন করে রিপোর্টাররা বা সাধারণ জনতারা, তখন পুলিশরা এর বিরুদ্ধে কোনো জবাবই দিতে পারেনি। তার মানেটা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো যে কানেক্টেড হয়ে গেছে, তারা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে গেছে। এখানে তোমার আর আমার বলে কোনো লাভ নেই। এখন আমাদের হাতেই ভাই পুরো রাজ্যটা। আমাদেরকে সবাইকে কথা বলতে শিখতে হবে। তোমরাও ভিডিও বানাও অথবা এই ভিডিওটি শেয়ার করো।